আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এইচএসসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়, যেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের উপর এর আগে আরেকটা ক্লাস নেওয়া হয়েছিল তোমাদের সামনে। তো আজকে যেই ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল চেষ্টা করব আলোচনা করার। তাহলে আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তার আগে বলে নিই, তোমরা যারা এইচএসসি 24 আছো, যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য যে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক তেমন তোমরা যারা 25 দিবা এক্সাম, তাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক তোমরা যারা 26-এর জন্য, যারা এবার এসএসসি দিছো, যারা এইচএসসিতে নতুন ভর্তি হবা, ঠিক তাদের জন্য কি ইম্পর্টেন্ট। তাহলে আসো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমরা প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল দেখার চেষ্টা করব। এর আগে আমরা একটু তোমাদেরকে বলে নিই যে বাইনারি ভিত্তি কত ছিল। বাইনারির ভিত্তিটা কত ছিল? অবশ্যই 2 ছিল। এবং অক্টালের ভিত্তিটা কত ছিল? 8 ছিল। একটু মাথায় রাখবা। এবং বাইনারি থেকে তুমি যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবা, তুমি যখন বি থেকে সি উতে কনভার্ট করবা, মানে বাইনারি থেকে যখন অক্টালে তোমরা কনভার্ট করবা, তখন মনে রাখতে হবে 3 বিট করে কাজ করতে হবে। কত বিট? 3 বিট করে কাজ করতে হবে, 3 বিট করে। এখন ভাই বিট কি? বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধরো আমি লিখছি হচ্ছে এরকম যে 1 1 0 1 লিখছি, এই প্রত্যেকটাকে এক একটা কি বলা হয়? বিট বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটাকে এক একটাকে কি বলা হয়? বিট বলা হয়। এখন আমরা যখন বাইনারি থেকে অক্টাল কনভার্ট করব, তখন আমরা চিন্তা করব 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে উদাহরণ যদি দেই, 1 1 0 1 1 1 0 0 1 1 0 0 1, এই সংখ্যাটা তোমার কাছে দেওয়া আছে, মানে এই বাইনারি পদ্ধতিতে এই সংখ্যা পদ্ধতিটা তোমার কাছে দেওয়া আছে। এখন বাইনারি ভিত্তি কত? 2। আমাদেরকে কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে কনভার্ট করতে বলছে। তাহলে তুমি লিখো যে এটাকে আমার অক্টালে রূপান্তর করতে বলছে আমাদের। আমরা যদি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে বলে আমাদের, তখন আমরা কি করব? এখানে যা আছে, এখানে যা আছে তাই আমরা লিখবো। এখানে 1 0 1 1 1 0 1 1 0 0 1। আমরা কি বলছি ভাই? 3 বিট করে নিয়ে কাজ করব। তাহলে এই ডান দিক থেকে 3 বিট নাও, ডান দিক থেকে 3 বিট নাও, 3 বিট নাও, 3 বিট নাও। দেখো এখানে আছে কয় বিট ভাই? 2 বিট। কয় বিট? 2 বিট। আমাদেরকে এখন বানাতে হবে কয় বিট? 3 বিট। অবশ্যই 3 বিট। বাইনারি থেকে যখন অক্টালে কনভার্ট করবা, তখন অবশ্যই 3 বিট করতে হবে। কত বিট করতে হবে? অবশ্যই 3 বিট করতে হবে। তাহলে এই পাশে একটা কি দিয়ে দাও? শূন্য দিয়ে দাও। এই পাশে শূন্য কি নেই? কোনো দাম নেই। এর আগে আরেকটা জিনিস তোমরা একটু ভালো করে বুঝো, আমরা হয়তো প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম এটা, যে 1 2 4 8 16 এটা ছিল। উপরের মানগুলো কি ছিল? দশমিক মান। এবং নিচের মানগুলো কি ছিল? বাইনারি মান। উপরেরগুলো কি ছিল? দশমিক, নিচেরগুলো ছিল বাইনারি। ধরো কথার কথা যে আমি বললাম 7, এই 7-এর বাইনারি মান কত? 7-এর বাইনারি মান কত? তখন আমি এটাও বলছিলাম যে উপরের মানগুলো যোগ করে, যে মানে উপরের যেই মানগুলো যোগ করে তুমি 7 পাইবা, ঠিক সেই মানগুলোর নিচে কি বসাইবা? 1 বসাইবা। তাহলে 4 এবং 2 যোগ করলে কত? 6। 6 এবং যোগ করলে কত? 1 যোগ করলে কত? 7। তার মানে এই 3টার নিচে কত হবে? 1 হবে। আমি যদি বলি 15, মানে 15-এর বাইনারি মানটা কত? তাহলে 8 আর 4 কত? 12, 12 2 14, 14 রেখে কত? 15। তার মানে এটার নিচেও কত হবে? 1 হবে। কথা বুঝাইতে পারছি আমি? তাহলে আসো, এই যে এইটার অক্টাল মানটা কত? আমরা কই বিট করে বলছি? বাইনারি থেকে যখন অক্টালে কনভার্ট করবা, তখন অবশ্যই 3 বিট নিবা। কই বিট? 3 বিট। তাহলে যেটা ছিল এটাকে আমরা লিখছি। এখন তুমি টান দিয়ে লিখো, 3 বিট করে আমরা কনভার্ট করলাম। এখন এই 1, এই 001-এর
001-এর দশমিক মান কত? 001-এর দশমিক মানটা কত? কিসে কনভার্ট করছি? অক্টালে কনভার্ট করছি। তাহলে 001-এর মান কত? এই যে 0 বসো এখানে, 0 বসো এখানে, এই যে 1, তাহলে 1-এর এই দশমিক মান কত? 1 বসাই দিলাম আমরা। আবার 011, 011 এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত? 1, এটা কত? 1। তাহলে এই 11, তাহলে 2 এবং 1 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে এটার দশমিক মানটা কত? অক্টাল মান বা দশমিক মান কত আমার? 3, 3, 3। তাহলে 11, এই 1-এর মান কত? তাহলে এই 3টা কি হবে? 1 হবে। 1, 1, 1। আর 3টা যদি আমি 1 পাই, আর যোগ করো, 4 আর 2 কত? 6, 6 1 কত আমার? 7। তাহলে এনে কত বসাইবা? 7 বসাইবা। তারপর আসো এই 010, 010, 0 1 এবং কি 0, তাহলে কি শুধুমাত্র 2 এর নিচে কি আছে? 1, তার মানে মান কত আমার? 2। তাহলে আমরা বলতেই পারি যে 1 0 1 1 1 0 1 1 0 0 1 বাইনারির অক্টাল মান কত ভাই? 2 7 3 1 অক্টাল। বুঝাইতে পারছি আমি? আরেকবার একটু দেখো, আমাদেরকে বলা হয়েছে কি বাইনারি থেকে অক্টালে কনভার্ট করো। যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করবা তখন কই বিট নিয়ে কাজ করবা? অবশ্যই 3 বিট নিয়ে কাজ করবা। তাহলে আমরা বাইনারি যে মানটা দেওয়া আছে ঠিক ঠিক সেই মানটা আমরা এখানে লিখছি। লেখার পরে ডান দিক থেকে বাম দিকে আসবো আমরা। কই বিট করে আসবো? 3 বিট করে, 3 বিট করে। যদি তোমরা এসে দেখো যে লাস্ট যে ডিজিট আছে ওই ডিজিটের মধ্যে যদি আবার ওই লাস্ট ডিজিটগুলোর মধ্যে 3টা যদি না থাকে, মানে 3টা ডিজিট যদি না থাকে, এখানে আছে কয়টা? 2টা ডিজিট। এখন দরকার কয় ডিজিট? আমাদের 3 ডিজিট দরকার। তো 3 ডিজিটের জন্য আমরা কী করছি? একটা শূন্য দিছি। আর বামে শূন্য দেওয়ার কোনো কি নেই, মানে এর কোনো ভ্যালু নাই। বুঝছো কি বলছি আমরা? আচ্ছা, এই 001, এই 001-এর মান কত? দশমিক মান কত? 001, তার মানে এই 1, এই 001-এর দশমিক মান কত? 1, এবং 011-এর দশমিক মান কত? 3, এবং 3টা 1-এর দশমিক মান 7, 010 মান কত? 2। তাহলে এটা বাইনারি থেকে কিসে কনভার্ট করলাম আমরা? অক্টালে কনভার্ট করলাম। আচ্ছা, এটা বুঝতে পারছো আশা করি। এখন আসো আমরা যদি একটু সামনে যাই, আমাদেরকে বলা হয়েছে এরকম যে 1 0 0 1 1 1 0 1 দশমিক 1 0 1 1 1 0 1 0 0 1। এই বাইনারি থেকে তুমি কিসে কনভার্ট করো? অক্টালে কি করো? কনভার্ট করো। এই বৃত্তি দেখে বুঝতে হবে কিসে কনভার্ট করতে বলছে আমাদের। তাহলে সেম প্রসেস, তুমি যা আছে তা লিখবা। যা আছে তা যদি আমরা লিখি 1 0 0 1 1 1 0 1 1 0 1 1 1 0 0 1। এখন একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি ভাই? এটা হচ্ছে পূর্ণাংশ। দশমিকের এই পাশের যে মানটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে কি ভগ্নাংশ। এটা হচ্ছে দশমিকের পার্ট, এটা হচ্ছে কি পূর্ণাংশের পার্ট। আমরা দশমিক পার্টের এর আগে যে অংশটা করছি, মানে এর আগে যে উদাহরণটা করছি আমরা আমরা পূর্ণাংশের ক্ষেত্রে বাম দিকে আসছিলাম, ডান থেকে বাম দিকে আসছিলাম। এখন দশমিকের পরে আমরা বাম থেকে কোন দিকে যাব? ডান দিকে যাব। অবশ্যই কত বিট করে? 3 বিট করে। এখন দেখো এই 3 বিট, এই 3 বিট, হচ্ছে কত বিট? 3 বিট। এখন এখানে আছে কই বিট? 2 বিট। এখানে আছে কই বিট? 2 বিট। আমাদের 3 বিট বানানোর জন্য একটা শূন্য দিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে 3 বিট যাও, এখান থেকে আবার 3 বিট যাও, এখান থেকে 3 বিট যাও। এখানে আছে কই বিট? 2 বিট। তুমি একটা ডানে কি দিবা? শূন্য দিবা। মনে রাখবা, তুমি যখন পূর্ণাংশের ক্ষেত্রে চিন্তা করবা, বাম থেকে ডানে আসবা 3 বিট করে। যদি 3 বিট না হয় একটা শূন্য দিয়ে 3 বিট বানিয়ে নিবা। আর তুমি যখন দশমিক থেকে ডান দিকে যাবা তখন অবশ্যই 3 বিট। তবে যদি 3 বিট না হয় তুমি একটা ডানে শূন্য দিবা, ডানে কি দিবা? শূন্য দিবা, দিয়ে 3 বিট বানিয়ে নিবা। আমরা যদি মানটা লিখি 101, লিখো 1 2 4 101 101 101। তাহলে 0 যার আছে সেটা তো আমরা কাউন্ট করবো না, আমরা যার নিচে 1 আছে সেগুলো যোগ করবো। 4 এবং 1 যোগ করলে কত ভাই? 5।
তাহলে 101-এর মান কত? 5। 011 তাহলে 011, তাহলে দুইটা যেহেতু 2-এর নিচে এবং 1-এর নিচে যেহেতু 1 আছে, তাহলে 2 এবং 1 যোগ করলে কত? 3। তাহলে হচ্ছে কি আমাদের 3। তারপর আসো 010, তাহলে 010, তাহলে 0 তো 4 কাউন্ট করে তো যাবে না, তাহলে 1 কার নিচে আসছে, মানে 1 কার উপর আছে? 2-এর নিচে আছে কি 1, তাহলে 1-এর নিচে 0, এটা কাউন্ট করা যাবে না, শুধুমাত্র 2, তাহলে এটা কি 2। এখন আসো আবার 101, এই যে 101-এর মান কত? 5। 110, 110, 11 কি 0, তাহলে 110 মান কত? 4 এবং 2 কত? 6। 010, 010, তাহলে 2-এর নিচে কি আছে? 1, তার মানে কি 2। কথা বোঝাইতে পারছি আমি? আরেকবার দেখো ভাই, আমাকে বলা হয়েছে এটার বাইনারি মান, বাইনারি থেকে তুমি কিসে কনভার্ট করো? অক্টালে কনভার্ট করো। তখন আমি যা আছে আমি তা লিখছি, তারপর আমি 3 বিট করে, এই যে পূর্ণাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 3 বিট আসবা, এবং দশমিকের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে কি যাবা? 3 বিট যাবা। পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম, আর দশমিকের ক্ষেত্রে বাম থেকে ডান, অবশ্যই 3 বিট করে যাবা। যদি 3 বিট করে না হয়, তুমি একটা শূন্য দিয়ে কি করবা? 3 বিট বানিয়ে নিবা। তারপরে 101 তুমি বসাইবা, 101, 101, তাহলে এই 4-এর নিচে কি আছে? 1, 1-এর নিচে 1, তাহলে 4 এবং 1 যোগ করলে কত? আমার 5। ঠিক সেমভাবে বাকিগুলা করবা। এখন আমি কি করব? সুতরাং 100, 11, 01.10111001, বাইনারি থেকে কিসে বলছে? অক্টালে 235.562 অক্টাল হচ্ছে কি আনসার। আশা করি বাইনারি থেকে অক্টাল তোমরা কি করতে পারবে? কনভার্ট করতে পারবে। তাহলে এখন যেটা শিখবো সেটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। তাহলে আসো আমরা অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার চেষ্টা করি। অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি ঠিক সেম, 3 বিট করে, ঠিক সেম। তাহলে আসো, আমাকে দেওয়া হয়েছে যে 246 আছে কিসে? অক্টালে। তুমি কনভার্ট করবা কিসে? বাইনারিতে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করবো আমরা। এখানে যা আছে তুমি তাই লিখবা, তবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা। লিখছি আমরা 246, তাহলে 2-এর বাইনারি মান কত বসাইবা? 4-এর বাইনারি মান কত বসাইবা? 6-এর বাইনারি মান কত বসাইবা? তাহলে আসো আমরা বাইনারি মানগুলো একটু দেখি। একটা সময় তোমরা এগুলো করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে বাইনারি মানগুলো। তাইলে 1 2 4, আমি যদি 2 চিন্তা করি, তাহলে 2 তো 2 আছে, তার মানে 2-এর নিচে কি বসাবো? 1, আর এটার নিচে কি? 0, এটার নিচে কি আমাদের 0, যেহেতু 3 বিট করতে হবে। তাহলে 2-এর বাইনারি মান কত? 010। তারপর কি 4, তাহলে 4-এর নিচে একমাত্র কি দিব? 1 দিবা, আর বাকিগুলোর নিচে কি দিবা? 0 দিবা, তার মানে 100। 6, তাহলে 4 এবং 2 যোগ করলে কত আসতেছে? 6 আসতেছে। তাহলে এই 4-এর নিচে 1 এবং 2-এর নিচে কত? 1, আর বাকি কত? 0, তাহলে 110। কথা বুঝাতে পারতেছি? একটু খেয়াল করো, আমার যা আছে ভাই আমি তা লিখছি, একটু ফাঁকা দিয়ে ফাঁক ফাঁক দিয়ে লিখবা। তাহলে 2-এর বাইনারি মান কত? এই যে 2-এর নিচে কত? 1, আমি তো 1 যোগ করি নাই, তার মানে 0, এই জন্য এখানে একটা কি আসবে? আমার 0 আসবে। 4 তো আমি 4-এর সাথে ধর কোনো কিছু আমি যোগ করি নাই, 4 তো 4, তার মানে 4-এর নিচে একটা 1, বাকি দুইটা কি আমার? 0। তারপর 6, 4 এবং 2 যোগ করলে কত? 6, তাহলে 4 এবং 2-এর নিচে কি দিবা? 1 দিবা, বাকিটা কি দিবা? 0 দিবা। তাহলে সুতরাং 246 অক্টাল সমান 010100110, এটা কিসে? বাইনারিতে। শেষ। তাহলে আসো আরো কিছু উদাহরণ দেখার চেষ্টা করি আমরা। আমাকে বলা হয়েছে যে 234.462 অক্টাল থেকে তুমি বাইনারিতে কি করে দাও? কনভার্ট করে দাও। এটা বলা হয়েছে আমাকে।
তাহলে অক্টাল থেকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করতে চাও তাহলে যা আছে তুমি তাই লিখবা, যা আছে তাই লিখবা। 2 3 4, ফাঁকা দিয়ে লিখো 4 4 6 2 লিখলাম আমরা। এখন 2 এর বাইনারি মান বসাতে হবে, 3 এর বাইনারি মান বসাতে হবে, 4 এর বাইনারি মান বসাতে হবে। আসো আমরা যদি একটু কনভার্ট করার চেষ্টা করি, 1 2 4, তাহলে 2 এর বাইনারি মান কত? জাস্ট 1, এখানে একটা 1 বসাও, যেহেতু 3 বিট করতে হবে তাহলে 0 এবং কি 0, তাহলে 0 1 0। তাহলে 3 এর বাইনারি মান কত? 3, তাহলে এই 2 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কি পাইতাছি? 3 এর বাইনারি মান পাইতাছি। তাহলে 2 এবং 1 যোগ করলে 2 এর নিচে 1 এবং 1 এর নিচে কি দিবা? 1, তাহলে 0 এবং 1 1। আসো 4 এর বাইনারি মান কত? তাহলে 4 এর সাথে আর কিছু যোগ করার দরকার নাই, তাহলে 4 এর নিচে 4 তো 4 1 দাও 0 দাও 0 দাও, তাহলে 1 0 0। তারপর এই 4 এর কত? 1 0 0 6, 4 এর 2 যোগ করলে কত? 6, তার মানে হচ্ছে 1 1 0 1 1 0। 2 এর কত আমার? এই হচ্ছে 2 এর তো 1, এটা 0, এটা কত? 0, তার মানে হচ্ছে আমার 0 1 0। তাহলে তুমি লিখতে পারবা 2 3 4 4 6 2। অক্টাল থেকে আমি যদি বাইনারিতে যেহেতু কনভার্ট করছি, মানটা কি দাঁড়াইতেছে? 0 1 0 0 1 1 1 0 0 দশমিক 1 0 0 1 1 0 0 1 0। কি সেটা আমার বাইনারিতে কনভার্ট করা হলো। তাহলে অক্টাল থেকে বাইনারি পারবা, বাইনারি থেকে কি পারবা? অক্টাল পারবা। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা বাকি যেই কনভার্টগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।